আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোর থামন, কারে দিবা তুমি জোর থামন, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, জবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে তোমার বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে তোমার বসে তারা করিবে কান্দন। সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবর। গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, জবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গুনতে গুনতে দিনটা ফুরাইয়া যাচ্ছে, কথা বলে ঠিক না বেঠি? দুনিয়ার মামুন গাছ জমানে লেগে গেল ঘাটি, ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি। কথা বলেন, রাতেও ডাক দেয়, দিনেও ডাক দেয়। আল্লাহর বান্দারে, ওই কবরের মধ্যে আশাই লাগবে, মাটির ভিতরে জয় লাগবে, কারণ মাপ আছে। জোরে বলেন, হে দুনিয়ার মামুন গাছ, প্রত্যেকেরই ও রাতের বেলায় মাটি ডাক দেয়, দিনের বেলায় ও ডাক দেয়। ও আল্লাহর বান্দা হুঁশিয়ার হও, এই গর্তের মধ্যে তোমাদের প্রত্যেকেরই আশা লাগবে, কিন্তু ওই গর্তের মধ্যে আমল ছাড়া শান্তি পাওয়া যাবে। জোরে বলেন, ওই গর্তের মধ্যে আমল ছাড়া কোনো শান্তি নাই, আমল ছাড়া কবরের মধ্যে যাওয়াও যাবে। কথা বলেন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার, কবরে বড় সাপ বিচ্ছুর ঘর, আর কবর বড় শাস্তিদায়ক জায়গা। জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মামুন গায়ে কবরটা আবার কারোর জন্য হবে ফুলের বাগিচা, কারোর জন্য আবার ওই কবরটা হবে রে জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মামুন গায়ে কবরের মধ্যে আমাদের প্রত্যেকেরই যাওয়া লাগবে কি লাগবে না? আজকে বাদে কালকে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকিদাম। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা অপরাধীদের মুখ দেখিয়া চিনতে পারবে। কি দেখিয়া? মুখ দেখিয়া চিনতে পারবে। তার মাথার চুল পাও ধরিয়া হাসরাইয়া তা আল্লাহর সামনে হাজির করা হবে। হে দুনিয়ার মামুন গো, কার সামনে হাজির করা হবে? কথা বলেন, আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা আরো বলেন, হাজিহি জাহান্নাম লাতি ইউকাযিবু বিহাল মুজরিমান। তখন আল্লাহ বলবে, যা এই দেখো সেই দোজখ, যাই অপরাধীরা অবিশ্বাস করতো। অপরাধীরা কি দোজখ বিশ্বাস করে? কথা বলেন। তাই আল্লাহ তাআলা বলতেছেন, হায় সেই দোজখ যাই অপরাধীরা অবিশ্বাস করতো, আর এই দোজখের মধ্যে থাকতে হবে চিরস্থায়ী।
ঘোষণা টাকার কথা বলেন আল্লাহর ঘোষণা আল্লাহ বলতেছেন ইয়াতুফুনা বাইনা ওয়া বাইনা হামিমিনান আল্লাহ তাআলা তখন বলতেছে এই দোজখের গরম ফুটান্ত পানির মাঝখানে ওই অপরাধীদের ছেড়ে দেওয়া হবে আর সেখানে তারা শুধু ঘুরতেই থাকবে কতদিন পর্যন্ত কথা বলেন সেখানে তারা ঘুরতেই থাকবে পাবে না এক কিনার পাবে না কিনার কোনো কোলে কিনারা আছে কেউ সাহায্য করতে পারবে দুনিয়ার মধ্যে যদি কেউ পানিতে ডুবে যায় কতজন সাহায্য করে কিনা আর এমন জায়গায় ওই জায়গায় কারণ যাওয়ার ক্ষমতা কারোর সাহায্য করার ক্ষমতা থাকবে না কোনো ভাই বারাদা কোনো বন্ধু বান্ধব কেউ সাহায্য করার মালিক কে জোরে বলেন আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা জোরে বলেন আমার আল্লাহ তাআলা বলেন নূরম কুতুহান নাস ওয়াল হিজারা আল্লাহ বলতেছেন সেই জাহান্নামের আগুন বানানো হবে একমাত্র মানুষের পাথর দিয়া কি দিয়া জোরে বলেন মানুষের পাথর সেই মানুষগুলো কারা আল্লাহ বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহ বলতেছেন সময়ের কসম মানুষ বড় ক্ষতির মধ্যে এবং ভুলের মধ্যে আছে কিনা জোরে বলেন আছে কিনা ওরে ভুলের মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে যারাই আছে যারা চিরস্থায়ী থেকেই যাবে তারাই হবে জাহান্নামের খড়ি কথা বলেন ঠিক না বেঠিক কথা দুনিয়ার বাবুলগ কিন্তু সারা জনম ধরে ভুলের মধ্যে এবং ক্ষতিগ্রস্তের মধ্যে থাকা যাবে জোরে বলেন আমরা যখন মনে পড়ব আমরা ক্ষতির মধ্যে ভুলের মধ্যে আছি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে খাস করে তওবা করে নিব কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে তওবা করিয়া আল্লাহর পথে আমরা ফিরে যাব জোরে বলি সুবহানাল্লাহ কার পথে ফিরে যাব আল্লাহর পথে ফিরে যাব আল্লাহ ছাড়া আমাদের সাহায্য করার কেউ কারোর ক্ষমতা নাই আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ আছে আল্লাহ হলেন ইয়া রহমান আল্লাহ হলেন অতি দয়ালু ও দুনিয়ার মাবুন গো আল্লাহর মতো মায়া দয়া কারোর নাই আমার রব্বুল আলামিন 100 ভাগ মায়া করেছিলেন 1 ভাগ মায়া সারা জাহানের উপরে দিয়েছেন আর 99 ভাগ মায়া আমার আল্লাহ নিজেই কাছে রেখে দিয়েছেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ দুনিয়ার মাবুন গো সেই শস্যপন মায়া নিয়া তোমার স্বামী সন্তানের উপরে কত মায়া কত দয়া তোমার মার উপরে বাবার উপরে কত মায়া কত দয়া কত ভাই বেড়াদা বোনের উপরে কত মায়া কত দয়া ও দুনিয়ার বাবন গো সহ্য পরিমাণ মায়া নিয়া তোমাদের এত মায়া এত মহব্বত আমার আল্লাহ 99 ভাগ মায়া তাহলে আমার আল্লাহ তার বান্দা বান্দির উপরে কতই না মায়া কতই না দয়া জোরে জোরে বলি সুবহানাল্লাহ হে দুনিয়ার বাবন গো আমার রব্বুল আলামিন কোন বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই আমার আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে কত মহব্বত করে আদর করে বানাইলেন শুধু জান্নাতে দেওয়ার জন্য জোরে বলে সুবহানাল্লাহ তার বান্দা বান্দির জান্নাতের মধ্যে কত নিয়ামত রেখে দিয়েছেন জান্নাতটা কত সুন্দর করে সাজাইছেন কার জন্য জোরে বলেন এই বান্দা বান্দির জন্য সেই বান্দা বান্দিগুলো কারা আমরাই তো আল্লাহর বান্দি কথা বলেন ঠিক না বেঠে হে দুনিয়ার মাবুন গো সেই আল্লাহর মহব্বত করা লাগবে আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহ রাসূলকে মহব্বত করা লাগবে আল্লাহ রাসূলের আদর্শ মানা লাগবে কিনা জোরে বলেন হে দুনিয়ার মাবুন গো আল্লাহ ছাড়া আমাদের এক পাও হাঁটার ক্ষমতা আছে নাই আল্লাহ ছাড়াই আমাদের কথা বলার ক্ষমতা আছে আল্লাহ ছাড়াই আমাদের একটা আহার করার ক্ষমতা আছে নাই সেই আল্লাহর শক্তি নিয়ে কত বড়াই কত অহংকার করেন কিনা জোরে বলেন এই দুনিয়ার মাবুনগা সেকেন্ডের মধ্যে আপনার অহংকার ভেঙে চুরমার করে দিতে পারে কিনা ক্ষমতা টাকার কথা বলেন সেকেন্ডের মধ্যে আপনার পায়ের শক্তি কেড়ে নিতে পারে কিনা ক্ষমতা টাকার কথা বলেন সেকেন্ডের মধ্যে আপনার সর্ব শরীরে
কার শক্তি নিয়ে এত বড়াই কর? কথা বলেন, কার শক্তি নিয়ে তোমরা এত অহংকার? কার নিয়ামত নিয়ে এত অহংকার? কার টাকা পয়সা নিয়ে এত অহংকার? কথা বলেন, কার? কথা বলেন। এই দুনিয়ার মানুষরা সেকেন্ডের মধ্যে আপনার ধন সম্পদ সব কেড়ে নিতে, ধ্বংস করতে পারে কিনা? ক্ষমতা টাকার। কথা বলেন। আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আল্লাহ চাইতে শক্তিশালী কেউ ক্ষমতা কারণ আছে? আল্লাহ যা পারে আল্লাহ রাসূলরাও তা পারে। জোরে বলেন আল্লাহ যা ক্ষমতায় আছে তার রাসূলগণের ক্ষমতা আছে নাই? ওর দুনিয়ার মাবুন গো, তাই নামাজ ছাড়া কেউ জান্নাতি হতে, বেহেশতে হতে পারবে না। নামাজ ছাড়া জান্নাতে প্রবেশ করতেও পারবে না। আল্লাহর নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ব্যতীত কেউ জান্নাতি হতে, বেহেশতে হতে পারবে না। বেহেশতের নিয়ামত ভোগ করতেও পারবে। জোরে বলেন হে দুনিয়ার মাবুনগা, কেমন ক্ষমতা নাই জান্নাতে যাওয়া। নামাজ হলো একমাত্র জান্নাতের চাবি, বেহেশতের চাবি। বলেছেন কে? কথা বলেন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কোনদিনও মিথ্যা কথা বলেছে? জোরে বলেন বলে নাই। হে দুনিয়ার মাবুন গো, একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। কথা বলতে যা বলতেছেন, রব্বুল আলামিন আপনি কতই আদর করে যত্ন করে মানুষকে সৃষ্টি করেছেন, কত মহব্বত করে করেছে কিনা? জোরে বলেন কতই আদর করে আপনি মানুষকে সৃষ্টি করলেন, কিন্তু জান্নাতটাও সৃষ্টি করেছেন এই মানুষের জন্য, কিন্তু আবার জাহান্নামটা কার জন্য? এই প্রশ্ন যখন করিলেন, আল্লাহ তাআলা প্রশ্নের জবাব দিলেন না। না দিয়ে বলতেছে মুসা রে, তোমার ধানগুলো তুমি একটা জমিনের মধ্যে লাগায়া দাও। মুসা আলাইহিস সালাম ধানগুলো একটা জমিনে ছিটায়া দিল, ধানগুলো হয়ে গেল। ধানগুলো কেটে মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে অতি যত্ন করে রেখে দিলেন। আবার যখন আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ তাআলা প্রথম নাম্বারে প্রশ্ন করলেন, হে মুসা, যে ধান দিয়েছিলাম ধানগুলো কি করেছো? মুসা বললেন রব্বুল আলামিন ওই ধানগুলো একটা জমিনে ছিটিয়ে দিয়েছিলাম, ধানগুলো হয়ে গেছে অতি যত্ন করে আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ বললেন মুসা রে, ওই ধানের মধ্যে কি কিছুই ছিল না? বলে ছিল। বলে কি? বলে ছিল কিছু ছিটা। আল্লাহ বললেন মুসা ওই ছিটাগুলো তুমি কি করেছো? মুসা বললেন রব্বুল আলামিন ওই ছিটাগুলো আমার বিবি চুলাই পুড়াইয়া দিয়েছে। আল্লাহ বললেন মুসা রে, তোর বিবি ওই চুলাই ছিটাগুলো পুড়াইয়া দিল, তোর বিবির কি কোনো মহব্বত করলো না, মায়া করলো না? মুসা বললেন রব্বুল আলামিন যার মধ্যে দানা নাই তার উপরে কোনো মহব্বত? জোরে জোরে বলেন আছে? যার মধ্যে কোনো দানা নাই তার উপরে কোনো মায়া দয়া নাই। দুনিয়ার মাবুন গো, 10 বস্তা যদি ছিটা হয় রোডে ফেলে ফিরে আসবেন, তাও কোনো মায়া নাই? আছে? কোনো দয়া, কোনো মহব্বত নাই। ওই ছিটা বলে কোনো মায়া দয়া করে না, কোনো টেনশনও করে না। কেন না? ছিটার বস্তা কোনো চোরে ডাকাতি নেবে, কোনো হাঁস মুরগিতেও খায় না, ছিটার ধারে কেউ যায় না। চোরে ডাকাত যত বা যায় লাত্তি মারে, দেখে ওর মধ্যে কি, যখন ছিটা থাকে কেউ চলে যায় ফেলে দিয়ে। কথা বলেন এ দুনিয়ার মানুষরা। তখন মুসা আলাইহিস সালাম তখন বলতেছে রব্বুল আলামিন ওই ছিটাগুলো আমার বিবির চুলাই পোড়াইয়া গেছে, কিন্তু যার মধ্যে দানা নাই তার উপরে মহব্বত নাই, কোনো মায়া নাই, দয়া নাই। আল্লাহ বলেন মুসা রে, কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার বান্দা বান্দিগুলো আমি বাতাসে ধরব, যারা দানা আওলা হবে আমার কোলের পাতা কেনার
যার মধ্যে দানা নাই তারা উড়ে চলে যাবে। আর সেই বান্দা বান্দি গুলো আমি গিট্টির বেঁধে নিয়ে জাহান্নামের আগুনে পুড়ে ভস্ম করে দিব রে মুসা। আমার কোনো মায়া দয়া কিছুই করবে না। হে দুনিয়ার মা বোনেরা, চিতার উপরে যেমন মহব্বত নাই, বেনামাজের উপরে আল্লাহর কোন মহব্বত থাকবে? জোরে বলেন। বেনামাজের উপরে আল্লাহর কোন দয়া, কোন মায়া কিছুই থাকবে না। যখনই জমিনে ওষুধ করে সার মাটি দেওয়া হয়, চিটা কি ফেলে দিয়ে দেওয়া হয়? কথা বলেন। ও ধানের সঙ্গে চিটারও একটু যত্ন করা হয়, হয় কিনা? জোরে বলেন। এ দুনিয়ার বাপন গায়ে কেটে বাড়িও আনা হয় ধানের সঙ্গে চিটাও। কথা বলেন, ঠিক না বেঠে? যখনই ঘরে তুলব বাছাই করে তুলব। কথা বলেন। চিটাগুলো ফেলে দিব, ধানগুলো ঘরে তুলব। আমার রব্বুল আলামিন হাসরের মাঠে বাছাই করবেন। সেই দিন ভক্ষ চিটাগুলা জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে ভস্ম করবে। আর ইমানদার বান্দা বান্দি গুলো আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকাইয়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তার জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। জান্নাতের মধ্যে কোনো তার অভাব অনটন আছে? জোরে বলেন। কোনো তার অভাব নাই, অনটন নাই। মনে মনে বলবেন আমার জিনিসটা আমি খাইব, সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই নিয়ামত চলে আসবে। আপনি যে ফল খাইতে চাইবেন, যে নিয়ামত খাইতে চাইবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে হাজির হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কার জন্য সৃষ্টি করেছেন? কথা বলেন। এই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে কত নিয়ামত সৃষ্টি করে রাখছে। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার বাবুগো, হাত দিয়ে পাড়ে উঠা লাগবে না। দুনিয়ার মধ্যে ফলের গাছ, ওরে মাটিতে শিকড় আর আগাই ধরে ফল। কথা বলেন, ঠিক না বেটি? আর জান্নাতের মধ্যে ফলের গাছ, উপরে থাকবে শিকড় আর নিচেই থাকবে ফল ঝুলবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নিয়ামতটা কার? কথা বলেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা ফলের একটা স্বাদ, আর জান্নাতের ফলের একটা ফলের 70 প্রকার স্বাদ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই নিয়ামতগুলো আল্লাহ সৃষ্টি করে রাখছেন শুধু তার বান্দা বান্দির জন্য। হে দুনিয়ার মা বোনগো, আমরা আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার মধ্যে থাকবো কয়দিন? একে একে থাকবো গো। যখনই 12 মাস বয়স হয়ে যায়, তখনই আবার আমরা বছর গুনতে থাকি। বছর গুনতে গুনতে যখন গো 30, 40, 45 এবং 50, 60, 70, 100 বছর, তার মধ্যে আমরা চলে যাব অন্ধকার গহীন কবরে। কথা বলেন। অনেক বেশি হলে 100 বছর দুনিয়ার মধ্যে থাকবেন, আর ওই আখিরাতে কবরের মধ্যে আপনার দিন গুনবেন, মাস গুনবেন, বছর গুনবেন। বছর গুনতে গুনতে 1000 বছর, 1 লাখ বছর, আবার লাখ বছর, কোটি কোটি বছর ওই কবরের মধ্যে থাকবেন। তাও আপনার দিন ফুরাইবে। কথা বলেন। তাও ওই দিন ফুরাইবেন না। ওখানে থাকতে হবে মা গো অনন্তকাল। আর ওখান থেকে কোনোদিন কেউ ফিরে আসতে পারবে না। ওই কবরের থেকে আপনি একটা আমল করারও ক্ষমতা থাকবে। আমল করতে হবে দুনিয়া থেকে। আল্লাহ বলেন লিল্লাহি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু। আল্লাহ বলেন বান্দারে, আমি তোমাদের হায়াতার মধ্যে সৃষ্টি করেছি, পরীক্ষা নিব, তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। তোমাদের কর্মের পরীক্ষা, কি কর্ম করো আর সেই কর্মের পরীক্ষা আমি আল্লাহ নেব। লা ইলাহা কি আছে? কালিমা আল্লাহ থেকে না থেকে আমাকে যাব না। ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা